প্রিয় দর্শক শ্রোতা, আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুন্দর আছেন। সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর প্রসঙ্গ হলো, এক ভাই প্রশ্ন করলেন, এ যুগে নবী রাসূল নাই কেন? সুন্দর প্রশ্ন করেছেন, যুগোপযোগী প্রশ্ন করেছেন। ধন্যবাদ আপনাকে এবং যাদের মনে এই প্রশ্ন, সকলের জন্য আজকের ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই সূরা আহজাবের 40 নম্বর আয়াতটা আপনাদের বলছি। মাকানা মুহাম্মাদান আবু আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে শেষ নবী হিসাবে ঘোষণা করেছেন। এরপরে আর কোনো নবী আসবেন না, সেটা আল্লাহর কথা। আমাদের এই দর্শকদের মধ্য থেকে অনেকেই বলছেন যে নবী রাসূলদের দরজা খোলা আছে। মাজাল্লাহ বলতে হবে, কারণ আল্লাহর আয়াতের অস্বীকারী হবে। এখন আপনার প্রশ্ন হলো যে এই যুগে নবী রাসূল নাই কেন? পূর্বে অনেক অঞ্চলে দুজন তিনজন নবী ছিলেন, বা একই পরিবারে দুজন নবী ছিলেন। তো এখন পাপ হচ্ছে, অত্যাচার হচ্ছে, মানুষ মানুষকে হত্যা করছে। তো এই যুগে নবী রাসূল নাই কেন? দেখেন, এটা খুব সংক্ষিপ্ত উত্তর যদি দেওয়া হয়, তাহলে বলতে হবে যে আল্লাহর ইচ্ছা নেই। আল্লাহ যে বিধান আমাদেরকে দিয়েছেন, এই বিধানের সবকিছুই আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা হলো আপনাকে হেদায়েত দিবে না দিবে না, এটাও আল্লাহর ইচ্ছা। সুতরাং আল্লাহর ইচ্ছার উপরে আপনি যেতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা হলো, নবী রাসূল কেন নেই, কেন এই যুগে নবী রাসূল আল্লাহ পাঠাবেন না, এর সুনির্দিষ্ট কোনো আয়াত কোরআনে নেই। সম্পূর্ণটাই আল্লাহর ইচ্ছা। এখন হয়তো সম্ভাবনা আছে, এই ধরনের কোনো কথা কোরআন ভিত্তিক বলা যাবে না। কোরআন যদি নিশ্চিত করে কিছু বলে থাকে, তাহলে বলা যাবে। সালামুন আলা মুহাম্মদকে কেন শেষ নবী হিসাবে পাঠিয়েছেন, সেটা আল্লাহই ভালো জানেন। কোরআনের এমন কোন আয়াতের সুস্পষ্ট বর্ণনা নেই যে এই কারণে মুহাম্মদকে শেষ নবী বলা হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আল্লাহ কেন করলেন, আল্লাহ এমন করলেন কেন, কেন শেষ নবী করলেন, এই ধরনের প্রশ্ন করা কিন্তু আল্লাহর প্রতি যুক্তিসঙ্গত নয়। আমরা মুসলমান, আল্লাহর আনুগত্য করব, আল্লাহ যে বিধান দিয়েছেন সেটাই আমরা পালন করব, যেভাবে দিয়েছেন সেভাবে পালন করব, এটাই আমাদের কর্তব্য এবং আমাদের করণীয়। সুতরাং ভাই বোনেরা, এখানে অনেক মোল্লারা ওয়াজ করেন, হয়তো সম্ভাবনা আছে, বা অনুমান ভিত্তিক কথা বলেন। এই অনুমান ভিত্তিক কথা বলা যাবে না। আল্লাহর ইচ্ছা সালামুন আলা মুহাম্মদকে শেষ নবী হিসাবে দুনিয়াতে পাঠাবে না, এটা আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে। তাহলে সুন্দর, আপনার যে সুন্দর প্রশ্ন, এটার একমাত্র উত্তর হলো আল্লাহর ইচ্ছা। আল্লাহ যা ইচ্ছা করে, যে বিধান দিয়েছেন, সেটা আমাদের অনুসরণ করতে হবে। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের নির্দেশনা হিসাবে, আমাদের নির্দেশনা হিসাবে। এবং এই কোরআন যে আল্লাহর কাছ থেকে এসেছে, কোনো সন্দেহ নেই, এটা আল্লাহ বলে দিয়েছে। সুতরাং আমাদের এই কোরআন মানতে হবে। আল্লাহর প্রতি কেন কেন আল্লাহ এটা করলেন, এই ধরনের প্রশ্ন বেঁধে রেখে, এবং সকল প্রশ্ন থেকে
বিরত থেকে, আল্লাহর প্রতি সকল প্রশ্ন থেকে বিরত থেকে আল্লাহ যা বলেছেন এবং আল্লাহ যেভাবে বলেছেন সেটাই অনুসরণ করব, এই প্রতিজ্ঞা আমাদের করতে হবে। তাহলে আমরা খুব সুন্দর এবং পরিপূর্ণ মুসলমান হিসাবে মৃত্যুবরণ করতে পারবেন এবং কোরআনের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস রেখে মৃত্যুবরণ করতে পারবেন এবং কোরআন যে একটা পূর্ণাঙ্গ কিতাব, এই বিশ্বাস রেখে মৃত্যুবরণ করতে পারবেন। কোরআনের পাশাপাশি যে কোনো কিতাব নেই, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই, আরও যত শরীফ আছে, কোনোটাই যে কোরআনের সাথে সাদৃশ্য নয় বা তুলনীয় নয় এবং কোরআনের পরিবর্তে অন্য কিছু মানতে হবে এই ধরনের নির্দেশনা কোরআন দেয়। বাবা, অসংখ্য আয়াতে আল্লাহ বলেছেন শুধু কোরআনকে অনুসরণ করতে হবে। নবী রাসূলরা বলে গেছেন যে আল্লাহর ওহী অনুসরণ করতে হবে, আর আল্লাহর ওহীর সমষ্টি হলো কোরআন, যেটা সালামুন আলা মুহাম্মদের কাছে এসেছে। সালামুন আলা মুহাম্মদকে বলেছেন তোমার জীবন দমনি কেটে ফেলবো যদি কোরআনের বাইরে কোনো কথা বলে থাকে। সূরা হাক্কার 44 থেকে 47 নম্বর আয়াতগুলি পড়বে। সুতরাং আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে শাসিয়েছেন। সালামুন আলা মুহাম্মদ কোরআন অনুসরণ করে গেছেন এবং বলে গেছেন আমাদেরকে কোরআন অনুসরণ করতে। ব্যাপারটা সুতরাং আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন যে সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ কেন শেষ নবী হিসাবে পাঠিয়েছেন। এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ এই ধরনের কোনো বর্ণনা করেননি বা এই ধরনের কোনো আয়াত নাজিল করেননি যে এই কারণে সালামুন আলা মুহাম্মদকে শেষ নবী বানানো হয়েছে। আমি বলিনি, আপনারাও বলবেন না। অনুমান ভিত্তিক কোনো কথা বলবেন না, বানিয়ে কোনো কথা বলবেন না যে এই কারণে সালামুন আলা মুহাম্মদকে শেষ নবী বানালেন। অনেক ওয়াজে অনেক কিছু শুনতে পারবেন, কিন্তু কোরআন এই ধরনের কোনো নির্দেশনা দেয়। এটা আল্লাহর ইচ্ছা ছিল, আল্লাহ তাই করেছেন, সেটাই আমাদেরকে মাথা নত করে মানতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। বিশেষ করে যিনি প্রশ্ন করেছেন, আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।